কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামে হরিনান পানীয় জল সরবরাহ প্রকল্পে সম্প্রতি পাম্প অপারেটরের জন্য 3 জনকে নিয়োগ করা হয়। আর এই নিয়োগকে কেন্দ্র করে আজ সকালে বিক্ষোভ অফিসে তালা ঝোলানো স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, এই এলাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সবই দখল বিজেপির। আলুয়াচক গ্রামে এই জল প্রকল্পের অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে খারুই 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী গুছাইতের পাঠানো নাম বাতিল করে স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়োগ দিয়েছে জেলা পরিষদের সভাধিপতি, এমনটাই অভিযোগ। আর এই কারণেই আলুয়াচক গ্রামে পিএইচই অফিসে বিক্ষোভ ও তালা ঝোলালো পঞ্চায়েত প্রধান জয়শ্রী গুছাইত সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির আরও দাবি, এই গ্রামে 3 জনকে নিয়োগ মোটা টাকার বিনিময়ে হয়েছে, তাই এই বেআইনি অপারেটর নিয়োগ বাতিল করতে হবে বলে দাবি করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। জবাব চাই অবৈধভাবে নিয়োগ করলে কেন জেলা সভাধিপতি জবাব চাই অবিলম্বে অবৈধ নিয়োগ প্রত্যাহার করতে হবে। দাবিতে বিজেপি লড়ছে লড়বে বন্দে মাতরম স্থানীয় অবৈধভাবে পিএইচি নিয়োগ হলো কেন জেলা সভাধিপতি জবাব চাই তারই প্রতিবাদে জেলা সভাধিপতি তোমায় জানাই প্রধানকে না জানিয়ে অবৈধ নিয়োগ হলো কেন জেলা সভাধিপতি জবাব চাই স্থানীয় পঞ্চায়েত এবং প্রধানকে কেন জেলা সভাপতি জবাব দাও বন্দে মাতরম বিজেপি অবিলম্বে অবৈধ নিয়োগ প্রত্যাহার করতে হবে। কেন জেলা সভাপতি জবাব চাই এই অবৈধভাবে রিক্রুটমেন্ট করলে কেন জেলা সভাধিপতি জবাব চাই মাতা কি আজকে এখানে তালা লাগানোর মূল উদ্দেশ্য দুটো। এক, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি সারা ভারতবর্ষের প্রত্যেকটি পরিবারে জল জীবন মিশন প্রকল্পে বিনা পয়সায় পানীয় জল সরবরাহ করবার লক্ষ্যে তিনি প্রত্যেকটি এলাকায় পিএইচই ডিপার্টমেন্টকে সামনে রেখে এখানে প্রজেক্ট করা হয়েছে, যে প্রজেক্টের মাধ্যম দিয়ে এলাকার মানুষজনদের জল পরিষেবা দেওয়া হবে। আমরা দীর্ঘদিন ধরে এই এলাকার কাজের অনিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে পিএইচই ডিপার্টমেন্টকে জানিয়েছি। তার দেখব এই যে অমাননীয় মানসিকতা, তার বিরুদ্ধে আমরা গত কয়েকদিন আগে এখানে গ্রাম পঞ্চায়েতে পিএইচই ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে নিয়ে আমরা বসে এখানে কিভাবে প্রতি বাড়ি বাড়ি জল দেওয়া হবে সেই নিয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণ করি। তারপরও আছেও আমাদের কাছে খবর যে পাইপলাইনে সঠিকভাবে জল পরিষেবা দেওয়ার জন্য সদর্থক ভূমিকা ডিপার্টমেন্ট করেনি। ডিপার্টমেন্ট এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এরকম একটা সন্দিক্ষণে এই এলাকায় জল অপারেটর হিসাবে 3 জনকে রিক্রুটমেন্ট করবার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী সাহু গুছাইত তিনি নিয়ম মেনে জেলা পরিষদের সভাধিপতিকে এই পাম্প অপারেটর করার জন্য 3টি গ্রাম থেকে 3 জন প্রতিনিধির নাম পাঠিয়েছিলেন। এই প্রকল্পে নিয়োগ করতে গেলে প্রথমত গেজেট করা উচিত। এখানকার জেলা পরিষদের সভাধিপতি তিনি অভিষেক ব্যানার্জির এমন বড় একটি এজেন্ট দালাল হিসাবে নিজেকে পরিগণিত করেছেন, যার ফলে তিনি কোনো নিয়মে তোয়াক্কা না করে, কোনো গেজেট না করে প্রধানের চিঠি দেওয়ার পরেও ন্যূনতম আমি জেলা পরিষদের অধ্যক্ষ বিধা আমার দৃষ্টি আকর্ষণ না করে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মাধ্যক্ষ আমাদের, গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদের, আমি নিজে এই এলাকার ছেলে, জেলা পরিষদের বিরোধী দলনেতা, আমাদের দৃষ্টি আকর্ষণ না করে তিনি যেভাবে তৃণমূলের দলদাস হারমাদদেরকে এখানে রিক্রুটমেন্ট করেছেন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবার জন্য আজকে আমরা স্থানীয় প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্য, কর্মাধ্যক্ষদেরকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে আমরা এই শিবিরে এসে, এই পাম্প হাউস এসে আমরা তালা লাগিয়ে দিয়েছি। উদ্দেশ্য, এই জটিলতার আগে সমস্যার সমাধান হবে, তারপরে এখানে কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা সহায়তা করব। আমরা মোদিজির ভাবমূর্তি নষ্ট করতে দেব না, তৃণমূলকে ডাকাতি করতে দেবো না। তৃণমূল যা দুর্বৃত্তায়ন করেছে এই মাতঙ্গিনী ব্লকে অতীতে আর নতুন করে করতে দেবো না। তাই তার প্রতীকী স্বরূপ আজকে আমরা তালা লাগালাম। ইমিডিয়েট ডিপার্টমেন্ট এই বিষয়ে সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করব। আইদার অনির্দিষ্টকালের জন্য এই প্রকল্প এখানেই বন্ধ থাকবে, তার দায়ভার এখানকার জেলা পরিষদের সভাধিপতি এবং পিএইচই ডিপার্টমেন্টের আধিকারিকদের। আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা বুঝে নেব নির্ধারিত সময়কালের মধ্যে যদি এলাকার মানুষকে জল দিতে ব্যর্থ হয়
তৃণমূল সরকারের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করতে হয়, যে লড়াইটা দিতে হয়, সে লড়াই আমরা দেওয়ার জন্য তৈরি হয়েছি। এখানে 3 জনকে নিয়োগ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এগুলো হচ্ছে অপারেটর পদ, অর্থাৎ জল পাম্পিং করতে গেলে তার যে অপারেটিং করতে হবে সেই অপারেটর এখানে নিয়োগ করা হয়েছে, যা আমাদেরকে না জানিয়ে করা হয়েছে। এবং এখানে প্রায় 10 লক্ষ টাকার বিনিময়ে, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে, 10 লক্ষ টাকার বিনিময়ে এখানকার জেলা পরিষদের সভাধিপতি এই টাকা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে বাইপাস করে এই নিয়োগ করেছে। ফলে একদিকে জেলা পরিষদের সভাধিপতির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আর অপরদিকে এই অবৈধভাবে 50 বছরের ঊর্ধ্বের লোক এখানে বয়সে কাজ করা হচ্ছে, অথচ এখানে ইয়ং ছেলেরা যারা কাজ করার জন্য উপযুক্ত তাদের কাজ দেওয়া হচ্ছে না। এবং এখানে তৃণমূলের হারমাতকে কাজ দেওয়া হয়েছে, এটা আমরা কখনোই মেনে নেব না। কারণ এই বুথ আমরা জিতেছি, এই অঞ্চল জিতেছি, এখানকার পঞ্চায়েত সমিতি জিতেছি, সব আমাদের কাজ করবে এখানকার স্থানীয় মানুষ, এবং এখানকার প্রশাসনই শেষ কথা বলবে। যাদেরকে এখানে কাজ দেওয়া হয়েছে তারা কি দলীয় কেউ? হ্যাঁ, তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনীকে দেওয়া হয়েছে। জেলা পরিষদ সভাধিপতি তিনি নিজে একজন হারমাত, তিনি অভিষেকের দালাল, তিনি তো জেলা পরিষদ সঠিকভাবে চালাতে পারছে না, নিয়ম রীতি মানছেন না, একদম অশিক্ষিত বর্বরের মতো জেলা পরিষদ পরিচালিত করছেন। ফলে তার বিরুদ্ধে আজকে আমরা জিহাদ ঘোষণা করছি। তিনি যদি মনে করেন যে আমি শের হয়ে গেছি, ভুল করবে, 2 দিন পরে ওকে জেলে ঢুকতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন হাইকোর্ট ডিপার্টমেন্ট জেলা পরিষদ সভাধিপতিকে ডেকে পাঠিয়েছে। বাঁচতে পারবে না, শাহজাহান যেমন লুকিয়ে পালাচ্ছে, এই জেলা পরিষদ সভাধিপতিকে পাঠাতে হবে। কারণ এর সঙ্গে আমরা কোনো আপোষ করবো না, নিজেকে খুব শের বলে মনে করেছে। ও যে এলাকাতে গেছে সেই এলাকাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আমার নাম বামদেব গুছাইত, লিখে রাখুন এটা আজকে। আমার নাম বামদেব গুছাইত, আমি জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং এই এলাকার তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক।